দাও। বড় বৌদি, তুমি এতক্ষণ ধরে ফোনটা ধরছিলে না কেন? আমি তো এত লেট করে ফোন করলাম, তাও তুমি একবারও ফোনটা ধরতে পারছিলে না। আচ্ছা, কে বসে আছে বলো তো তোমার ফোনের পাশে, যে তুমি আমার ফোনটা একবারও ধরতে পারছিলে না? কেন এখন কেন এই বাড়ির মানুষগুলোকে তোমার প্রয়োজন? আপনি যে নম্বরে কল করছেন সেটা এই সময় সুইচ অফ করা রয়েছে। দেখো, বাচ্চা ছেলে তো সারাদিন খাটাখাটনি করে, ঘুমিয়ে পড়েছে বোধহয়। শোনো বৌমা, তুমি এখন বাড়ি যাও, কালকে সকালে প্রবাল আসুক, তখন নয় জিজ্ঞেস করে বলবো, ঠিক আছে? ঠিক আছে কাকু, থ্যাংক ইউ। আর শোনো, পরের জন্য বউ ভাতে কিন্তু নেমন্তন্ন করবে। নিশ্চয়ই। গুড নাইট। ঠিক আছে, গুড নাইট। কি বিরক্তিকর! কিসের ওষুধ কিনতে গেছিল রানী, সেটা না জানতে পারলে তো কেসটাই বুঝতে পারছি না। খুব চালাক মনে করো না রানী নিজেকে? হ্যাঁ, তোমার এই গোপনীয়তা দেখে আমি কিন্তু ঠিক বুঝতে পারছি কিছু একটা গন্ডগোল তো আছেই। কি করে জানতে আমায় হবেই। তোমার এই গা গোলানো আর মাথা ব্যথার নাটক আমি যদি না বের করেছি, আমার নামও পিঙ্কি নয়। বাবা, একটা ছেলের জন্য তুমি বাড়ির প্রত্যেকটা মানুষকে 1 সেকেন্ডে ভুলে গেলে, আবার এখানটা ফোন করে কার ভালো মন্দ জানার চেষ্টা করছো তুমি? বাবার মুখে চুন কালি মাখিয়ে তুমি এখান থেকে চলে গেলে, তারপর কোন সাহসে ফোন করেছো তুমি এখানে? লজ্জা করছে না তোমার? এরপর তুমি মাথা উঁচু করে চোখে চোখ রেখে দাঁড়াতে পারবে আমার সামনে? কোনোদিন পারবে না। তোমার এইভাবে ফোন করার কারণে তোমার বড়দা তোমার বড় বৌদির উপরে রেগে যাচ্ছে, টর্চার করছে ওকে, সবার সামনে ছোট করার চেষ্টা করছে। বড় বৌমাকে তুমি কেন কষ্ট দিচ্ছ? কেন অশান্তি বাড়াচ্ছ মামনি? দেখো মামা, তোমার 18 বছর হয়ে গেছে, নিজের ভালো মন্দ বোঝার ক্ষমতাও তোমার হয়েছে। আজ অব্দি তুমি যা করেছো নিজের ইচ্ছেতেই করেছো, তাই নিজের জীবনের সমস্যার সাথে আমাদেরকে জড়ানোর চেষ্টা করো। বুঝতে পেরেছো কি বললাম? এরপর আর ফোন করবে না। বাবা, এই শোনো না অনিকদা, তুমি না খুব ভালো গেয়েছো, মানে তোমার গনের অসাধারণ, খুব ভালো হয়েছে। এই ও একদম ঠিক। এই ভর্তি ভাই, এরপরে অনিকদা যে গানটা গাইবে ওটা থেকে তো তোমাকে নাচতে হবে। নাচতে হবে কিন্তু একদম। আরে শোনো না ভর্তি ভাই, ওই যে বিয়ের পর পর মানে প্রথম তুমি যেভাবে অনেকদার গানে নাচতে, ওইভাবে কিন্তু মানে মনে আছে তো বলো? সেসব বিয়ের পর নতুন নতুন অনেক কিছু ভালো লাগে। বিয়ের পর থেকে কতগুলো বছর কেটে গেছে খেয়াল আছে তোমার? এখন আর তোমার অনেকদার গলায়ও সুর খেলে না, আর আমারও নাচতে ইচ্ছা করে না। আসলে কিছু কিছু জিনিস স্মৃতির পাতাতেই ভালো লাগে। এই তোমরা বসো তো, আমি দেখে আসি রানী কি করছে। মেয়েটা একা একাই রয়েছে না? আরে বাবা, রানী ওর ঘরে ঘুমাচ্ছে, ওকে ঘুমাতে দে না। তুই বস তো, বস বস। এই
তোমাকে ওসব নিয়ে তো ভাবতে হবে না, বুঝেছো? তুমি বরঞ্চ ভাবো যে কাল আমাকে উপোসের হাত থেকে কি করে বাঁচানো যায়, বুঝলে? আরে কনসেন্ট্রেট করা হয়ে গেছে আমার। আরে জানিস তোরা, এই শোন না, প্ল্যানটা যেটা হচ্ছে, আমি ভেবেছি কালকেই না একেবারে দুদিনের খাবার ওর পেটে ঠেসে দেব। তাহলে পরের দিন আর খিদেই পাবে না। ভালো হচ্ছে না কিন্তু, বুঝেছো? এই না, তুমি বলছো এখন থেকে খাওয়া স্টার্ট করতে। আরে বাবা, তুমি তো রাগ করছো কেন? আরে বাবা, আমার লিস্ট হয়ে গেছে। সেই লিস্টে তোমার ফেভারিট ফুড, কত খাবার দাবার, হ্যাঁ তুমি কালকেই সব খাবে, কিন্তু কালকে কিন্তু হজম করবে না। হজমটা পরশু দিনের জন্য রেখে দেবে। পরশু দিন সারা দিন ধরে তুমি জাবর কাটবে। তুমি আমাকে গরু বললে? আরে বাবা, আমাদের মধ্যে ওই নিরীহ প্রাণীটাকে কেন আরে বাবা, আমি গরু কোথায় বললাম তোমাকে বাবা? আরে আমি তো একটা কি সুন্দর আইডিয়া দিলাম, এ বোঝে না কি বলবো। আমি একটু আসছি। এক মিনিট। আচ্ছা বলছি, অনুষ্ঠান কি শেষ হয়ে গেছে? এখন তো সবে শুরু হয়েছে, তুমি বোঝো তো। দুর্জয়, আমি তোমাকে কথাটা কিভাবে বলবো বুঝতে না পেরে বাধ্য হয়ে লিখছি। যা ঘটছে সবটাই আমার কাছে একদম নতুন দুর্জয়। এর দায় কাকে দেব আমি জানি না। হয়তো আমারই দোষ, আমারই দায়। কিন্তু এত তাড়াতাড়ি আমাকে এরকম একটা ঘটনার সম্মুখীন হতে হবে আমি কোনোদিনও ভাবিনি। এরকম একটা বিষয় আমার তোমাকে সামনাসামনি বলা উচিত ছিল, কিন্তু আমি পারছি না। একটা ভয় ক্রমাগত আমাকে আঁকড়ে ধরছে। আমার মনে হচ্ছে সব শোনার পর যদি তোমরা আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দাও, কিন্তু যাই হোক আর কাউকে না হোক তোমাকে আমার কথাটা বলতেই হবে। আমি প্রেগন্যান্ট দুর্জয়। আমি তোমার সন্তানের মা হতে চলেছি। এক মিনিট বলছি, আমার নাম একটা জিনিস ইচ্ছে করছে। কি বলছিস? কি ইচ্ছে? বল বল বল। আমার গান গাইতে ইচ্ছে করছে। এ জি জি জি, একটা বাউল গান গাইবো আমি। শোন, যাই গেয়ে নিস, বাউল তো গাইবি না, তুই মুখই খুলবি না। খিদে পেয়েছে, তোরা থাক, আমি এক্ষুনি আসছি। আরে নিবি না, নিল না, নিয়ে কি করে না।
ঘুমিয়ে নাও, একটু ভালো করে ঘুমিয়ে নিলে দেখবে শরীরটা ঠিক হয়ে গেছে। ওষুধগুলো খেয়ে রাখলো কোথায়? কি ওষুধ খেলো একবার দেখা দরকার। এটা আমার প্রেসক্রিপশনের ইউএসজি রিপোর্ট। এই তো সকালবেলা বললে যে আসার পথে হারিয়ে ফেলেছো, তাহলে কি মিথ্যে কথা বললে? একটা সিরিয়াস ম্যাটার নিয়ে কি তুমি ছেলে খেলা করছো? প্লিজ তুমি একবার প্রেসক্রিপশনটা দেখো, তাহলে বুঝতে পারবে আমি কেন মিথ্যে কথাটা বললাম।